হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকের এই ভিডিওটিতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিপুরা টেট পরীক্ষায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে যে সকল কোশ্চেনগুলো আসতে পারে সেগুলি নিয়ে। ত্রিপুরা টেট পরীক্ষায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে যে সকল কোশ্চেনগুলো আসতে পারে সেগুলি হলো: কোশ্চেন নাম্বার 1, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1898 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কোশ্চেন নাম্বার 2, কাকে রাঢ় বাংলার কথাকার বলা হয়? উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে রাঢ় বাংলার কথাকার বলা হয়। কোশ্চেন নাম্বার 3, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস কোনটি? উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস হল চৈতালি গন্নি। 1931 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 4, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারাশঙ্কর কবে কারারুদ্ধ হন? উত্তর: দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1930 খ্রিস্টাব্দে কারারুদ্ধ হন। কোশ্চেন নাম্বার 5, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প কোনটি এবং কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প হল রসকলি। কল্লোল পত্রিকায় 1334 বঙ্গাব্দে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 6, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম নাটক কোনটি? উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম নাটক হল মারাঠা তর্পণ। কোশ্চেন নাম্বার 7, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থ হল ত্রিপত্র। 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 8, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসের সংখ্যা কয়টি? উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসের সংখ্যা প্রায় 60টি। কোশ্চেন নাম্বার 9, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পগ্রন্থের সংখ্যা কয়টি? উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পগ্রন্থের সংখ্যা হল 35টি। কোশ্চেন নাম্বার 10, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পের সংখ্যা কয়টি? উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পের সংখ্যা 190টি। কোশ্চেন নাম্বার 11, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সর্বশেষ উপন্যাস কোনটি? উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সর্বশেষ উপন্যাস হল কীর্তিহাটের কর্তা। 1976 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 12, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি প্রহসনের নাম কি? উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি প্রহসনের নাম চকমকি। 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 13, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলি কি কি? উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল নিশিপদ্ম। 1962 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। চৈতালি গন্নি। 1931 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পাষাণপরী। 1933 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নীলকণ্ঠ। 1933 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রায়কমল। 1935 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রেম ও প্রয়োজন। 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আগুন। 1938 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ধাত্রী দেবতা। 1939 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কালিন্দী। 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। গণদেবতা। 1942 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মন্বন্তর। 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পঞ্চগ্রাম। 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কবি। 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সন্দীপন পাঠশালা। 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। জোড়াভাতা। 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অভিযান। 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পদচিহ্ন। 1950 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। উত্তরায়ণ। 1950 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। হাসলবাগের উপকথা। 1951 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তামস তপস্যা। 1952 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নাগিনী কন্যার কাহিনী। 1952 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আরোগ্যনিকেতন। 1953 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। চাপডাঙ্গার বউ। 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পঞ্চপুত্তলি। 1956 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বিচারক। 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সপ্তপদী। 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বিপাশা। 1959 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রাধা। 1959 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ডাকর করা। 1959 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মহাশ্বেতা। 1961 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। যুগভ্রষ্ট। 1961 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। জ্যোতিবঙ্গ। 1962 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কান্না। 1962 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কালবৈশাখী। 1963 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। জঙ্গলগড়। 1964 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সংকেত। 1964 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ভুবনপুরের হাট। 1964 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বসন্ত রোগ। 1964 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। স্বর্গমত্য। 1965 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বিচিত্রা। 1965 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মহানগরী। 1966 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। গুরু দক্ষিণা। 1966 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। শঙ্করবাই। 1967 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ছায়াপথ। 1969 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কালরাত্রি। 1970 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
রূপসী বিহাঙ্গিনী 1970 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অভিনেত্রী 1970 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ফরিয়াদ 1931 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। শতাব্দীর মৃত্যু 1971 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কিষ্কিন্ধ্যাকাণ্ড 1972 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নবদিগন্ত 1973 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কীর্তিহাটের কর্তা 1976 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 14, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য নাটকগুলি কী কী? উত্তর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য নাটকগুলি হল কালিন্দী 1942 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। দুই পুরুষ 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পথের ডাক 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বিংশ শতাব্দী 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। দ্বীপান্তর 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। যুগ বিপ্লব 1951 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কবি 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কালরাত্রি 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সংঘাত 1965 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আরোগ্য নিকেতন 1968 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 15, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য প্রবন্ধ সংকলনগুলি কী কী? উত্তর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য প্রবন্ধ সংকলনগুলি হল সাহিত্যে সত্য 1961 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ভারতবর্ষ ও চীন 1963 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ও বাংলার পল্লী 1971 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 16, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম ছোট গল্প বা গল্প গ্রন্থের নাম কি? উত্তর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম ছোট গল্প বা গল্প গ্রন্থের নাম হল ছলনাময়ী 1937 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 17, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য ছোট গল্প বা গল্প গ্রন্থগুলি কী কী? উত্তর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য ছোট গল্প বা গল্প গ্রন্থগুলির নাম হল ছলনাময়ী 1937 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। জলসাগর 1938 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রসকলি 1939 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 30 1942 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রতিধ্বনি 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ভেদিনী 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। দিল্লি কা লাড্ডু 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। জাদুকরি 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। স্থলপদ্ম 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1350 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রসাদমাল 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। হারানোর সুর 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ইমারত 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রামধনু 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। শ্রী পঞ্চমী 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কামধেনু 1953 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মাটি 1950 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। শিলাসন 1952 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বিস্ফোরণ 1955 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কালান্তর 1956 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বিষপাতর 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মানুষের মন 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রবিবারের আসর 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ফুস লক্ষ্মী 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আলোক বিশার 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। চিরন্তনী 1962 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অ্যাক্সিডেন্ট 1965 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তমসা 1963 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। চিন্ময়ী 1964 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আয়না 1963 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অপবঙ্ক 1966 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। দীপার প্রেম 1966 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ছায়া 1967 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নারী রহস্যময়ী 1967 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পঞ্চকন্যা 1967 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। শিবানী অদৃষ্ট 1967 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এক পশলা বৃষ্টি 1967 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রূপসী বিহঙ্গিনী 1970 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রভৃতি। কোশ্চেন নাম্বার 18, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য গল্পগুলি কী কী? উত্তর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য গল্পগুলি হল রসকলি, জলসাগর, তারিণী মাঝি, নারায়ণ নাগিনী, ভেদিনী, কালপাহাড়, অগ্রদানী, পোষলক্ষ্মী, ডাইনি, বিষধর, কলিনের মেয়ে, মালাচন্দন, মরামাটি, বুকাকান্না, দেবতার বেদি, ইমারত, তমসা, দীপার প্রেম, শেষ কথা প্রভৃতি। কোশ্চেন নাম্বার 19, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ সাহিত্যের নাম লিখো। উত্তর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ সাহিত্যের নাম হলো মস্কোতে কয়েকদিন 1959 খ্রিস্টাব্দে লিখেন তিনি। কোশ্চেন নাম্বার 20, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পিতা ও মাতার নাম কি? উত্তর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মাতার নাম প্রভাবতী দেবী। কোশ্চেন নাম্বার 21, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম কি ছিল?
উত্তর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম ছিল হবু। কোশ্চেন নাম্বার 22, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে পরলোক গমন করেন? উত্তর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1971 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন। থ্যাংক ইউ সো মাচ।